আমরা তো খবরে দেখছি মুখ্যমন্ত্রী বলছে, কিন্তু আমরা তো বাজারে এসে তার কিছু অনুভব করতে পারছি না। বাজার তো একই রকম থাকছে, কিছু তো প্রভাব পড়ছে না। যা ইনকাম তাতে করে তো খুবই সমস্যা, আমাদের সংসার চালানোই দায় হয়ে যাচ্ছে। আমরা যেমন আমাদের একটা নির্দিষ্ট আয় আছে, না আয়টা তো আর বাড়ে না সেইভাবে, কিন্তু জিনিসের দাম তো বেড়ে যাচ্ছে হু হু করে। সব কিছু জিনিসের, সবজিতে প্রশাসন থেকে একটা ব্যবস্থা নিতে হবে। সব কিছু তোমার হচ্ছে প্রোডাকশনের উপরে নির্ভরশীল। যত প্রোডাকশন কমে যাবে তত জিনিসের দাম বাড়বে। প্রোডাকশনটা বেশি হচ্ছে, বেশি হলে পরে দামটা কমে যাবে। বর্ষায় মাল নষ্ট হয়ে গেছে, তার জন্য এটা দামটা বেড়ে গেছে। এখানে এসে তো কোনো কিছু করার নেই না, এটা তাদের হাতেও নেই, আমাদের হাতেও নেই। আমরা যে 28 টাকা, এই যে পাল্লা 140 টাকা বেশি, আমাদেরও যে থাকছে সেরকম থাকছে না, প্রচুর খারাপ বেরোচ্ছে। বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, সমস্ত সবজির দাম বেড়ে গিয়েছে চড়চড়িয়ে। বাজারে এসে মধ্যবিত্তের পকেটে লাগছে ছ্যাঁকা। এই পরিস্থিতিতে চরম শোচনীয় অবস্থার সম্মুখীন হচ্ছেন সকলে। এই সমস্যা সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া দাওয়াই দিয়েছেন। বাজারে যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাজারগুলিতে টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানের নির্দেশও দিয়েছেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, আদতে তার কোনো প্রভাবই দেখা গেল না রায়গঞ্জের বাজারগুলিতে। সাধারণ মানুষ বাজারে এসে মাথায় হাত দিচ্ছেন। এক নজরে দেখে নেব বুধবারের বাজার দর। আলু 30 টাকা কেজি, পেঁয়াজ 40 থেকে 45 টাকা কেজি, লঙ্কা 120 টাকা কেজি, পটল 35 থেকে 40 টাকা কেজি, ঝিঙ্গা 40 থেকে 50 টাকা কেজি, রসুন 220 টাকা কেজি, আদা 200 টাকা কেজি, বেগুন প্রতি কেজি 80 টাকা, কুয়াশ প্রতি কেজি 50 থেকে 60 টাকা, ভেন্ডি প্রতি কেজি 40 টাকা, করলা প্রতি কেজি 60 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা কেজি, চাল কুমড়ো 40 টাকা কেজি, মূলা 60 টাকা কেজি, টমেটো 100 থেকে 120 টাকা কেজি এবং ওল 120 টাকা কেজি। এই দাম দর দেখে খাওয়ার ইচ্ছেটাই ভুলতে বসেছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। সঞ্জয় গোস্বামী নামের এক বিক্রেতা জানিয়েছেন, বর্ষার কারণে এমনটা হয়েছে। পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম বেশি, পরিবহন খরচ বেশি থাকায় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। আমার তো এটা বর্ষার জন্য হয়েছে কিছুটা, গাড়ি ঘোড়ার প্রচণ্ড দাম, মানে পেট্রোলের ডিজেলের প্রচণ্ড দাম, ক্যারিং খরচা বেশি পড়ে যাচ্ছে। ওই জন্য তার কারণে তোমার এখানে সবজির দামটা একটু হাই হয়ে গেছে। আর বিশেষ কারণ হচ্ছে বর্ষার জন্যই হয়েছে। গোবিন্দ সাহা নামের অপর এক বিক্রেতা জানান, মালের আমদানি কম, প্রচুর পরিমাণে আলু খারাপ বের হচ্ছে বস্তা থেকে, যার জেরে দাম স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছে। একটু তো অসুবিধা হবে, কিন্তু কিছু করার তো নাই, মালই তো আমদানি হচ্ছে না, লঙ্কা টঙ্কা আসছেই না সেরকম ভাবে। আলুর বাজারও বেশি, আলু যে খারাপ বেরোচ্ছে, প্রচুর খারাপ। উৎপল কর্মকার নামের এক ক্রেতা জানান, বাজারে এসে পকেটে ছ্যাঁকা লাগছে। সাধারণ মধ্যবিত্ত মানুষের সমস্যা। জিনিসপত্রের দাম খুব বেশি, মুখ্যমন্ত্রী দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী মাল স্টক করে দাম বাড়িয়ে দিয়েছে। বাজারে তো এসে মানে পকেটে ছ্যাঁকা লাগছে, এমন অবস্থা যে মানে পকেটে সাধারণ মধ্যবিত্ত লোকের পক্ষে আজকালকার দিনে এই বাজার করে সংসার চালানো যে কত সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা লোকেরই, মধ্যবিত্ত শ্রেণীর একেবারে মানে কঠিন অবস্থা। অনিমেষ চৌধুরী নামের এক ক্রেতা জানান, বাজারে খুব খারাপ অবস্থা, অস্বাভাবিক হারে দাম বেড়েছে। মুখ্যমন্ত্রী দাম নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন, কিন্তু তার প্রভাব বাজারে দেখা যাচ্ছে না। বাজারে খুব খারাপ অবস্থা, বাজারের কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না, অত্যধিক দাম। সব জিনিসের দাম আমাদের সাধারণ মানুষের একদম নাবিশ্বাস উঠে গেছে, আর উপায় নাই। এখন কবে নাগাদ বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে সেদিকেই তাকিয়ে আম জনতা। RCTV সংবাদ, রায়গঞ্জ।